এই শীতের সময় চাঁদপুর থেকে খেজুরের রস চুরি করে এনে আজকে এই চুরি করা খেজুরের রস দিয়ে আমরা সবাই কি কি করব অবশ্যই আমার পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। কয়েক বছর ধরে শীতের দিনে দেশে না যাওয়ার কারণে কিন্তু খেজুরের রস কিন্তু আর খাওয়াই হয় না। আমার কাছে কিন্তু শীতের দিনে খেজুরের রস খেতে অনেক ভালো লাগে। অনেক আগে যখন শীতের দিনে দেশে বেড়াতে যেতাম, সকালে নানি খেজুরের রসের একটা নাস্তা বানাতো। অনেকক্ষণ ধরে খেজুরের রস জাল দিয়ে ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠা ভিজিয়ে রাখতো, আর শীতের দিনে রসে ভেজানো পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগতো। এইদিকে আমি খেজুরের রস ভালো মতো ছেঁকে কিন্তু চুলায় বসিয়ে দিলাম। বাসায় আসার সময় কিন্তু মা টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছে। কি ভাজার জন্য কিন্তু বারবিকিউ সস নিয়ে এসেছে, আর বাদাম, কিশমিশ, মধু, খেজুর আরো অনেক কিছু এনেছে। এইগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খাওয়া অনেক উপকারী। কয়েকদিন ধরে মা একটু অসুস্থ, ডক্টর কিন্তু খাওয়া দাওয়ার একটা চার্ট করে দিয়েছে এবং ডক্টরের নিয়মে কিন্তু মাকে চলতে হবে। আজকে খেজুরের রস দিয়ে কিন্তু পোলাও চালের একটা নাস্তা বানাবো। অনেকক্ষণ ধরে খেজুরের রসটাকে ভালো মতো জাল দিয়ে নিয়েছি। এরপর রসের ভিতরে পোলাও চাল দিয়ে রসের নাস্তাটা কিন্তু রান্না করতে হবে। শীত আসার সাথে সাথে কিন্তু বাজারে নারিকেলের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এই ছোট্ট একটা নারিকেলের এত দাম, এই শীতে মনে হয় পিঠা খাওয়াই বাদ দিয়ে দিতে হবে। শুধু নারিকেল আর গুড়ের দামে কিন্তু বাড়েনি, বাজারে আস্তে আস্তে সবকিছুর দামই কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। আজকে অনেকদিন পরে কিন্তু আমি নারিকেল কুড়াতে বসেছি। এই নারিকেল কুড়ানিটা ছাড়া কিন্তু আমি অন্য কোনোটা দিয়ে নারিকেল কুড়াতে পারি না। আমার মা দেশের বাড়ি থেকে এই নারিকেল কুড়ানিটা কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে এনেছে। আমি কিন্তু এই কুড়ানিটা দিয়ে অনেকগুলো নারিকেল একসাথে কুড়াতে পারবো। এদিকে আমার নারিকেল কুড়ানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। ভিডিও করতে গিয়ে কিন্তু গরম দুধ চুলায় পড়ে গিয়েছে। ভাগ্য ভালো কিন্তু আজকে সব দুধ পড়ে যায়নি, না হলে কিন্তু মা অনেক বকা দিত। রসের নাস্তাতে কিন্তু আমি অর্ধেক কুড়ানো নারিকেল দিয়ে দিয়েছি। তারপরে জাল দেওয়া গরম দুধটা কিন্তু রসের নাস্তাতে দিয়ে দিব। রসের নাস্তা রান্না করার সময় কিন্তু আমাদের পুরো ঘরে খেজুরের রসের গ্রান কিন্তু ছড়িয়ে গিয়েছে। রসের নাস্তায় দুধ দেওয়ার পরে কিন্তু একটু জাল দিলে ঘন হয়ে গেলে কিন্তু বুঝতে হবে রসের নাস্তাটা হয়ে গিয়েছে। রান্নার সময় রসের নাস্তার এত সুন্দর গ্রান বেরোচ্ছে, লোভ সামলাতে না পেরে কিন্তু চুলাতে থাকতেই কিন্তু আমি গরম গরম রসের নাস্তা বাটিতে নিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে কিন্তু যে ঠান্ডা পড়েছে, এই শীতে কিন্তু গরম গরম রসের নাস্তা ফু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। রসের নাস্তাতে নারকেল দেওয়াতে কিন্তু রসের নাস্তাটা খেতে আরো অনেক বেশি মজা লাগছে। এদিকে আমি লোভ সামলাতে না পেরে কিন্তু গরম রসের নাস্তা খেতে গিয়ে কিন্তু আবারও জিহ্বাটা পুড়ে গিয়েছে আমার। অনেক বছর পরে রসের নাস্তা খেতে কিন্তু অনেক ভালো লাগছে, আর আজকে কিন্তু রসের নাস্তা রান্নাটা অনেক ভালো হয়েছে। এদিকে আমার রসের নাস্তা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসের নাস্তাটা অনেক ঘন হয়ে যাবে। এই শীতে কে কে আমার মতো খেজুরের রস দিয়ে নাস্তা বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। এই পর্যন্ত শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।